বন্ধুরা নমস্কার। বিষয় যে জ্ঞান শ্রেষ্ঠত্বে পৌঁছে দেয়। বন্ধুরা, আমরা জীবনে সবাই একটু আলাদা আলাদা হতে চাই, আর পাঁচজনের থেকে আলাদা। কিন্তু আর পাঁচজনের থেকে আলাদা হতে গেলে তার মূলে থাকে হলো জ্ঞান। জ্ঞানই মানুষকে আলাদা করে দেয় আর একজনের কাছ থেকে আর একজনকে। কিরকম না, এই মানুষটার বিচার বুদ্ধি অন্যরকম। আই ক্যান রিলাই দ্যাট পার্সন, যে দ্বারা কখনো অধর্ম হবে না, এ জ্ঞানী পুরুষ, এইরকম ভাব হয়ে যায়। আর একটা কি লক্ষণ হয় যে সেই রকম জ্ঞানী ব্যক্তির না চোখ মুখের মধ্যে এমন একটা ঔজ্জ্বল্যতা ধরা পড়ে যায় যে মানুষ হয়তো ভাবে প্রকাশ করতে পারে না, কথায় প্রকাশ করতে পারে না, কিন্তু একটা রিয়ালাইজেশন হয় যে হ্যাঁ, এটি হলো সেরকম জ্ঞানী পুরুষ, কাজের মানুষ। বন্ধুরা, কি সেই জ্ঞান? আমাদের সকলেরই একটা কৌতূহল হয়, কি সেই জ্ঞান যেটি লাভ করলে সমস্ত মানুষের কাছে আপন হয়ে ওঠা যায়, জীবনে পরম শান্তি লাভ করা যায়। জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন না, সেই জ্ঞান, জ্ঞানম লব্ধা পরম শান্তি। এই জ্ঞান লাভ করে কেমন মানব কল্যাণ করা যায়, যেটা স্বামী বিবেকানন্দ করেছিলেন, অচিরেণ অধিগচ্ছতি। আর জীবনে অপার শান্তি লাভ করা যায়। বন্ধুরা, এখন কি সেই জ্ঞান যেটি আমরা লাভ করতে পারবো না? বন্ধুরা, লাভ করা যায়, কিন্তু আমরা চাই না। যে মানুষ নানাত্বের মধ্যে, বহুত্বের মধ্যে একত্ব দেখতে পায়, সেই হলো প্রকৃত জ্ঞানী। কয়েকটি উদাহরণ দিলে হয়তো পরিষ্কার হবে। দেখবেন বন্ধুরা, এই বাবা মা সন্তানকে কি করে গড়ে তোলে জানেন? নিজেরা খাবে না, নিজেরা বিলাস করবে না, সন্তানের জন্য করবে। সন্তান তার বড় হয়ে তাকে কি সেবা করবে না করবে, ডোন্ট কেয়ার। সন্তান খেলেই যেন তার পেট ভরে গেল। এরকম আমরা ছোটবেলায় দেখতাম, দরিদ্র পরিবারে হয়তো 8-10 জন সন্তান, মা সারাদিন না খেয়ে রয়েছে। ছেলেরা জিজ্ঞেস করো, মা তুমি খেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি। মা কিন্তু কিচ্ছু খায়নি। মার পেট কিন্তু ক্ষুধায় পীড়িত, কিন্তু সে কিন্তু পরম শান্তিতে সুখে রয়েছে। কেন? এই সন্তানের খাওয়াতেই যেন তার খাওয়া হয়ে গেছে। এটি তো আমার সন্তানের মধ্যেই খালি সীমাবদ্ধ রাখছি। সন্তানকে যেন আমার মধ্যে দেখতে পাচ্ছি, আমি যেন সন্তানকে, আমাকে যেন, আমি যেন সন্তানের মধ্যে রয়েছি, এই ভাব। কিন্তু এই সন্তান সন্ততি থেকে যদি বেরিয়ে এসে পরিবারে চলে আসি, ও তো আমার ভাই, ও তো আমার বোন, ও তো আমার মা বাবা, ও পাওয়া মানে আমার পাওয়া হয়ে গেল, ও খাওয়া মানে আমার খাওয়া হয়ে গেল, ও একটু সুখ পেলেই আমি যেন সুখ পেয়ে গেলাম। এরপর থেকে বেরিয়ে আসা সমাজে, ঠিক আছে থাক না, আমি নাহলে পরেই নিলাম, নাই বা পেলাম, ওই লোকগুলো তো পেল। আমরা এগুলো করি কি? কার্যত বিশদ ব্যাখ্যা করার আগে আমি শ্রীমদ্ ভগবদ গীতাতে এই জ্ঞান সম্পর্কে কি বলেছেন সেটাতে আসি। কেমন?
এই জ্ঞানটাকে বলা হয় সাত্ত্বিকী জ্ঞান, যিনি নানাত্বের মধ্যে একত্ব দেখেন। ঠিক এইভাবে যেরকম বললাম, সর্বভূতেষু येन एकम ভাবম অব্যয়ম ঈক্ষতে অবিভক্তম বিভক্তেষু তৎ জ্ঞানম বিদ্ধি সাত্ত্বিকম। বলছে এনা বিভক্তেষু, এনা মানে যে জ্ঞান দ্বারা, বিভক্তেষু পৃথক পৃথক দেখে। আরে ও তো অন্যের ছেলে, ওর সঙ্গে আমার কোনো রিলেশন নেই, এ তো আমার ছেলে, ও তো পরের ছেলে। এই বিভাগ, পৃথক পৃথক। সর্বভূতেষু একম, সকলের ভূতে এক, অব্যয়ম ভাবম অবিনাশী পরমাত্মা কে। স্বামী বিবেকানন্দ বলেছেন না, each and every individual is potentially divine, প্রত্যেকের মধ্যে দেবত্ব রয়েছে। আমরা মুখে বলি, পারি কি? যদি পারতাম না, তাহলে আমার সন্তানকে খাইয়ে পরিয়ে আমি না খেয়েও যেরকম তৃপ্তি পেতাম, অন্যকেও করিয়ে আমি তাই পেতাম। অবিভক্তম, অবিভক্তম ঈক্ষতে তৎ, এই বিভাগ রহিত দেখে, বিভাগ দেখবে না এই সমস্ত মানুষেরা, যে আমার সন্তানও যা, রামহরির সন্তানও একই। আমার সন্তানেরও দেহ কেটে গেলে ব্যথা লাগে, ক্ষুধা পেলে কষ্ট পায়, ওই রামহরির সন্তানের মতো। সে তখন কোনো ডিসক্রিমিনেশন করে না। আত্মৌপম্যেন, আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি ইহ অর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমমত। এমন পুরুষকে যোগী পুরুষ বলে। একটা গেরুয়া বললাম আর এমনি যোগী হয়ে গেলাম? নো। এই যে আজকাল আমরা সমাজে দেখি কত মানুষ এরকম সেবা করে চলেছেন। এই কিছুদিন আগে একটা সেই সোশ্যাল মিডিয়াতে কেউ পোস্ট করেছে, বাচ্চাগুলো দৌড়ে এসছে, দু হাতে খাবার নিয়ে ঢুকছে কোনো একটি লোক। ওই হয়তো এইসব বাচ্চাদের ছেলেমেয়েরা কোথায় আছে, কে আছে, কেউ জানে না। এইভাবে রাস্তার পাশে শুয়ে থাকে, কেউ দেখার নেই। এই মানুষটি তাদের দেখে, ওই ঝোলায় করে খাবার নিয়ে এসছে, আর সব দৌড়ে লাফিয়ে উঠে সে তার কোলে উঠছে। দেখে এত তৃপ্তি লাগে না, ছেলেগুলো যে কি যে তৃপ্তি পাচ্ছে, ওইটুকু ছোট ছোট ছেলে মেয়ে যেন নিজের বাপের কোলে। ছেলে মেয়েগুলো এরম ভাবছে, আর এই ভদ্রলোকও হয়তো তাই ভাবছে। নাইবা হলো আমার সঙ্গে ব্লাড রিলেশন, সো কল্ড ব্লাড রিলেশন, সে ওই রকম তৃপ্তি অনুভব করে। আমরা যেরকম ব্লাড রিলেশন বলি, এরকম যেন সন্তানের সঙ্গে বাবা কত দূর থেকে এসছে সন্তানদের যে খাবার নিয়ে, আর সন্তানেরা একেবারে আহ্লাদে আটকানো, কেউ বাবার ঘাড়ে, কেউ মাথায় লাফ দিয়ে উঠছে, কি তৃপ্তিকর। এরাও যোগী পুরুষ। গেরুয়া পড়লে খালি যোগী হয় না, এরকম সংসারী মানুষও যোগী হয়, যে এই সাত্ত্বিক জ্ঞান, একে সাত্ত্বিক জ্ঞান বলে, যে অর্জন করতে পারে। সে শুধু যোগী নয়, মানবতার শ্রেষ্ঠ নিদর্শন। কত মানুষ আহারে পুণ্য অর্জন করবার জন্য কিভাবে অঘরে প্রাণ চলে গেল। এমন মানুষ আছে হয়তো রাতে তার 3 দিন ঘুমই হয়নি, হয়তো তার মধ্যে কেউ নাই তার পরিচিত। চিন্তায় চিন্তায় একসঙ্গে মিলে গেছে না, ওকে আর নিজেকে আর আলাদা করতে পারেনি। 3 রাত ঘুমায়নি, যেন স্বজন বিয়োগ হয়েছে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে,
ভগবানের জন্য প্রার্থনা করছে, হে ঈশ্বর এদের তুমি দেখো, এদের আত্মার যেন শান্তি হয়। ঠাকুর তুমি তোমার নিজের কোলে নিয়ে নাও এটা। সে হয়তো মনস্কামনা করেছিল যে সে হয়তো একটা ডেট ঠিক করেছিল, হয়তো সেও তো হয়তো পুণ্য অর্জনের জন্য গিয়ে কুম্ভে ডুব দেবেন, ত্যাগ করল, না আমি সেখানে যেতে পারবো না, অসম্ভব, আমার প্রিয়জনের বিয়োগ হয়েছে, আমার মন চাইছে না। ঠিক এই রকম একত্ব ভাব, বহুত্বের মধ্যে একত্ব ভাব, এই যা স্বামী বিবেকানন্দ কেন সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানব, বিকজ অফ দিস আত্মৌপম্যেন। শিকাগো ধর্ম মহাসম্মেলনে 12 সেপ্টেম্বর তিনি দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেলিব্রিটি হয়ে গেলেন। সমস্ত কাগজে স্বামী বিবেকানন্দের খবর আর খবর। কত খাতির, যে মানুষটা তার আগের দিনে রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়েছেন অনাহারে পিপাসায়, সে মানুষ বিখ্যাত হয়ে গেলেন। তারপর কি খাতিরদারি, দুগ্ধ ফেনা নিয়ে বিছানা দেওয়া হলো তাকে শুতে, মানুষটা শুতে পারলেন না, হাউ হাউ করে কাঁদছেন দেশের মানুষের জন্য, মেঝেতে গড়াগড়ি খাচ্ছেন, শুতে পাচ্ছেন না, ঘুম নেই, খাওয়ার মুখে ওঠে না। কেন? আরে আমার দেশের মানুষ, আমার ঘরের মানুষ, আমার সন্তান অনাহারে রয়েছে, খেতে পাচ্ছে না। এই হলো বহুত্বের মধ্যে একত্বকে দর্শন করা। আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি। এই জন্য স্বামী বিবেকানন্দ জ্ঞান, বিচার, বুদ্ধি, শক্তি, মেধা সবেতে তিনি শ্রেষ্ঠ পুরুষ। আর তার প্রদর্শিত পথ যারা অনুসরণ করে যাবে তারা শ্রেষ্ঠ না হলেও বরং তৃপ্তিতে, হ্যাঁ সেই পথ অনুসরণ করে চলেছি। আর আমরা কি নিষ্ঠুর, কি কপট, কি ধূর্ত, কি শট, চোখে মুখে খালি বড় বড় কথা, মানুষের প্রতি প্রেমের কথা, আর কার্যক্ষেত্রে এগুলো তো চাপা থাকে না। কুমিরে কান্না কখনো চাপা থাকে? সব বেরিয়ে আসে। ভগবান বলে দেখ এই কুৎসিত লোকগুলোকে দেখ, ভালো করে দেখ, মুখে একরকম বলছে, দেখ কাজে কিরকম করছে। ভেবেছে খুব চালাক লোক, বুঝতে পারবে না, আমি এদের ন্যাংটো করে দিয়েছি, মুখোশ খুলে দিয়েছি, দেখ এদের কোন মানুষকে তোরা সম্মান দিস, কোন মানুষকে তোরা মাথায় নিয়ে নাচানাচি করিস, সন্দেহের দল, দেখ মানুষগুলোকে চেন, আমি তাদের উলঙ্গ করে দিচ্ছি, দেখ তার চরিত্রের সমস্ত গুণাবলী আমি দেখাচ্ছি, দেখ কি করে মানুষের সঙ্গে তারা সঠতা করছে। এই শট ধূর্ত কপটের দল চেন ভালো করে। যারা এই সাত্ত্বিক জ্ঞানের অধিকারী তাদের ভয় বলে কিছু থাকে না, মুখোশ টেনে খুলে ফেলে তারা, দেখ এই মানুষটাকে চেন, চাপ্পড় মেরে জাগিয়ে তোলে নিদ্রিত মানুষগুলোকে। আর কবে চিনবি? শেষ হয়ে গেলে সব। ঠিক এই সাত্ত্বিক জ্ঞান তার উল্টো হলো এই রাজসিক আর তামসিক জ্ঞান। আমরা দেখি এবারে এই মানুষগুলো কিরকম। পৃথকত্যেন তু যৎ জ্ঞানম নানা ভাবান পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তৎ জ্ঞানম বিদ্ধি রাজসম। বলছেন তু যৎ জ্ঞানম সর্বেষু ভূতেষু,
এবং যে জ্ঞান মানুষ সকল ভূতে পৃথক বিধান ভিন্ন ভিন্ন দেখে। আমি এক রাজা, সমস্ত কিছু আলাদা আলাদা হবে আমার, লোক মরে মরুক, লোক জাহান্নামে যায় যাক, আমার ভোগ বিলাসে যেন কোনো বাধা না আসে, এমন নিষ্ঠুর। প্রজারা না খেয়ে মরছে, সেদিকে তার দৃষ্টি নেই। প্রজারা সমস্ত গরু ছাগলের মতো, পশুর মতো তারা না খেয়ে মরছে, সেদিকে তার হুঁশ নেই। তারা কখনো ভাবে না যে আমার মধ্যে যিনি রয়েছেন তার মধ্যেও তো তিনি রয়েছেন, কেন তাকে অবহেলা করি? তার মানেই তো ভগবানকে অবহেলা করা, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, ভগবানের বিরুদ্ধে। বন্ধুরা, যদি আজ আমরা বহুত্বের মধ্যে একত্ব অনুভব করতাম, তাহলে পরে এই অভিবাসী মানুষগুলো, যারা পেটের ক্ষুধায় সংসারকে বাঁচাতে ভিন দেশে পাড়ি দিয়েছিল, কি সাহসী তারা! ওই রকম ভাবে কপর্দক শূন্য হয়তো রওনা দিয়েছে অজানার পথে। সেই গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা বা কোনো রকমের বাণিজ্য টাণিজ্য করা, কি রিস্কি সমস্ত কাজ করেছে এরা। ক্ষুধা নিবৃত্তির জন্য। কারোর পকেট মারেনি হয়তো, কাউকে খুন করেনি হয়তো, তারা হয়তো কেউ লম্পট নয়। দুঃসাহসিকতা দেখো তাদের, কি সাহস, কি নিষ্ঠা! অন্যের জন্য তারা কিভাবে জীবনকে বাজি লাগিয়ে কোনো ব্যাপারের আশায় তারা রওনা হয়েছিল। তাদের কিভাবে ধরে এনে, মনে হচ্ছে পশুকে ধরে এনে তার উপর অত্যাচার, অবিচার, পীড়ন। অথচ এই মানুষগুলো যদি সুযোগ পেত, তারা হয়তো যারা আজ এই পীড়ন করছে তাদের থেকে উচ্চে উঠে যেত তারা মানবতায়। কেননা তার মধ্যে তো ডিভিনিটি রয়েছে। সুযোগ দিলে সেও কেন বড় হবে না? সেও কেন গরিমার পাত্র হয়ে উঠবে না? তাকে আমরা সুযোগ দিইনি। যদি সুযোগ দিতাম, কত সমস্ত বিখ্যাত নামি দামি মানুষের উপর দিয়ে হয়তো তারা যেত। তাদের সাহস, শৌর্যে, বীর্যে, নিষ্ঠায় তারা কত বড় বড় মানুষকে ছাড়িয়ে যেতে পারত, যদি সুযোগ দিতাম। কেন দিলাম না? তার কারণ হলো, আমরা তো বহুত্বের মধ্যে একত্ব অনুভব করিনি। স্বামী বিবেকানন্দ বলেছেন যে এভরি ইন্ডিভিজুয়াল ইজ পটেনশিয়ালি ডিভাইন। যদি সত্যি সত্যি বিশ্বাস করতে পারতাম, তাদের উপর এরকম ভাবে পশুর মতো আচরণ করতাম না। অভিবাসীদের উপর তাদের একটা বিকল্প রাস্তা দিতাম, যারা আর 5টা মানুষের মতো সমাজের মূল স্রোতে উঠে গিয়ে সেই দেশের যারা মস্তক তার শির দ্বারা উঁচু করে তুলে ধরতে পারত। আমরা এইভাবে মানব সম্পদকে আমরা হারাই, এই বহুত্বের মধ্যে একত্ব অনুভব করি না বলে। ওরা সব আলাদা, ওরা ভিন গ্রহের যেন মানুষ। ছি ছি ছি! আর আমরা কি জ্ঞানের বড়াই করি। এবার আর এক জ্ঞানের কথা বলেছেন, ইয়াত্তু কৃতস্নবৎ একস্মিন কার্য সত্যম অহৈতুকম অতত্যার্থবৎ অল্পম চ তৎ তামসম উদাহুতম।
বলছে যে জ্ঞান এক কার্যরূপী শরীরেই সম্পূর্ণতার ন্যায় আসক্ত হয়, ও নিজেকে ছাড়া কাউকে চেনে না, সব আলাদা আলাদা সব দেখে। সে কখনো স্বপ্নেই ভাবতে পারে না যে এই বহুত্বের মধ্যে একত্ব ভাবতে হয়। তার শরীর কেটে গেলে যেমন লাল রক্ত বেরায়, অন্যের শরীরের মধ্যে সেই লাল রক্ত বেরায়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছেন? যত মত তত পথ, যত ধর্ম ঈশ্বরকে পাওয়ার তত রাস্তা। কিন্তু মূল তো সেই নদী নালার জল গিয়ে সেই একই মহাসমুদ্রেই তো পড়ছে। নামেরই শুধু আলাদা, আর কি? সবার মধ্যে তো একই, সবার মধ্যেই তো সেই ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভক্তি রয়েছে। আলাদা কেউ নয়, আলাদা আমাদের চিন্তা ভাবনা। শুধু নিজেকে ছাড়া আর কিচ্ছু ভাবতে চাই না। স্বামী বিবেকানন্দ শিকাগোতে গিয়ে কূপ মুন্ডুকের গল্প শুনিয়েছিলেন। এক হাতি কিভাবে যখন ওই ব্যাঙের যে কূপ তাকে যখন ডিঙিয়ে যাচ্ছিল, অতিক্রম করে যাচ্ছিল, তো ওই ব্যাঙের সমস্ত সন্তান এসে বলল, ওরে বাপ রে বাপ, বিশাল এক জীব দেখলাম। ওই কূপ মুন্ডুক কখনো ভাবতেই পারছে না যে ওর থেকেও যে বিশাল কেউ আছে। সে ফুলছে, দেখ এর থেকে বড়। ব্যাঙ ফুলে ফুলে দেখাচ্ছে, হাতি এর থেকেও কি বড়। ফটাস করে তারপর ফেটে গেল। কিন্তু যদি এটা ভাবতে পারত যে আমি তো ব্যাঙ, আমার তো জানি না, বাইরের জগৎটাকে তো দেখিনি, হতেই পারে আমার থেকে বড়, তো হলোই বা। আমার মধ্যে যিনি রয়েছেন তার মধ্যে তো তিনিই রয়েছেন, দুজনের মধ্যে পার্থক্য কোথায়? তার একটু বিশাল বাবু, আমার একটু ছোট্ট বাবু। এই যদি একত্ব ভাবতে পারতো না, তাহলে এর হিংসা, এই পরশ্রী কাতরতা এইটি আসতো না, বিদ্বেষ আসতো না। এক ভাবি আমি ছাড়া আর কেউ নেই, আমার মতো আর জ্ঞানী কেউ নেই, আমার মতো উদার আর কেউ নেই, আমার মতো বিশাল মানুষ আর কেউ নেই। আমার খিদে পেয়েছে, আমি খাবো, অন্যকে কেন দেব? আমি এখন বিলাসিতায় কাটাবো, অন্যে গায়ে বস্ত্র দিল কি না দিল, ঠান্ডার মধ্যে সে মরছে, তাতে আমার কি? আমার সঙ্গে ওর তুলনা। এই সম্পূর্ণ সে নিজের মধ্যেই আসক্ত থাকে, বাইরের জগৎ সম্বন্ধে সে ভাবতেই পারে না। এরা হলো এই তামসিক, এই জ্ঞান। এ রাজসিক এবং তামসিক জ্ঞানী মানুষেরা সমাজের ক্ষতি করে যায়, মানুষের ক্ষতি করে যায়। অত্যাচারী এরা, বিদ্বেষী, ধূর্ত, স্বার্থপর। এরা লড়ে, তারপর উচিত শিক্ষা পেয়ে অসুরদের মতো তারপরে আবার পাতালে গিয়ে প্রবেশ করে। এই সাত্ত্বিক জ্ঞান আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই সাত্ত্বিক জ্ঞানের প্রতি প্রথম প্রথম খুবই কঠিন হবে। নিজের ছেলেকে কেন অন্যের ছেলের, এই অন্যের ছেলেকে কেন নিজের ছেলের মতো ভাববো? কি করে ওকে খাওয়ালে আমার পেট ভরে যাবে? শুরু করলে তখন বোঝা যায় এমন জ্ঞানী পুরুষরা শুধু আমাদের এই মানব দুনিয়ায় শ্রেষ্ঠ নয়, ভগবানের দরবারেও সে সমাধরে জায়গা পেয়ে যায়।
ভগবানের অতি প্রিয় সন্তান হিসেবে সে সেখানে জায়গা করে নেয়। আর আমাদের অন্তরে তো সে আছেই আছে। নমস্কার বন্ধুরা।